জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এবং আল্লাহর সাথে তার কথোপকথন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের দৃঢ় বিশ্বাস হলো মুমিনরা সকলে আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওপর ঈমান আনেন, যারা তার বন্ধু প্রিয় পাত্র। আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালোবাসেন এবং তাদের সৎ পথে পরিচালিত করেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমান এনেছে আল্লাহই তাদের অভিভাবক, তাদের তিনি অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। মুমিন বান্দারা সৎ পথে চলতে গিয়ে দুনিয়ার জীবনে নানা রকম বাধা অতিক্রম করে কষ্ট স্বীকার করে, ফলে তারা আল্লাহর রহমতের আশা করে এবং চিরস্থায়ী জান্নাতে বসবাস করার স্বপ্ন দেখে। কিন্তু মানুষ মাত্রই ভুল করে শয়তানের ধোকায় পড়ে পাপে জড়িয়ে যায়, আর এভাবে সে হতাশ হয়ে পড়ে এবং এক সময় চিরদিন জাহান্নামের আগুনে পোড়ার দুঃস্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো হতাশ হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, তাকওয়া অর্জন করেন, আল্লাহ কখনো তাদের নিরাশ করেন না। যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, একদিন না একদিন তিনি অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অতঃপর আল্লাহ আমাকে বলবেন, যান, যে ব্যক্তির অন্তরে সরিষার দানার চেয়েও আরো কম পরিমাণ ঈমান পাবেন তাকেও জাহান্নাম থেকে মুক্ত করুন। এরপর আমি যাব এবং তাদের উদ্ধার করে আনব। সর্বশেষ যারা জাহান্নাম থেকে মুক্তি পাবেন তারা শুধু মুক্তিই পাবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন আপন রহমতে তাদের জান্নাতও দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষে যে লোক জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি। এক ব্যক্তি হামাগুড়ি দেওয়া অবস্থায় জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সে ফিরে আসবে এবং বলবে, হে প্রতিপালক, জান্নাত তো পরিপূর্ণ দেখতে পেলাম। আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, তাই সে ফিরে এসে বলবে, হে প্রতিপালক, জান্নাত তো পরিপূর্ণ দেখতে পেলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, কেননা জান্নাত তোমার জন্য দুনিয়ার সমতুল্য এবং তার 10 গুণ। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার 10 গুণ। তখন লোকটি আনন্দের আতিশয্যে বলবে, হে প্রতিপালক, আপনিও দেখি আমার সাথে ঠাট্টা করছেন। বর্ণনাকারী বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাড়ির দাঁত প্রকাশ করে হাসতে দেখলাম এবং তিনি বলেছিলেন, এটা হলো জান্নাতীদের সর্বনিম্ন অবস্থা। অপর একটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে একবার সম্মুখে হাঁটবে, আবার একবার উপর হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দিবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি তোমার হাত থেকে আমাকে নাজাত দিয়েছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বের বা পরের কাউকে প্রদান করেন। এরপর তার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যা দেখে সে বলবে, হে প্রতিপালক, আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি থেকে পিপাসা নিবারণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি তবে হয়তো তুমি আবার অন্য একটি প্রার্থনা করে বসবে। তখন সে বলবে, না হে প্রভু, এর অতিরিক্ত কিছুই চাইবো না। এটা বলে সে আল্লাহর নিকট কসম গ্রহণ করবে এবং আল্লাহ তা গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে সবর করা যায় না। অতএব আল্লাহ তাকে এই গাছটির নিকটবর্তী করে দিবেন, আর সে তার ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। তারপর আবার একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যেটি প্রথমটি থেকে আরো বেশি সুন্দর। তা দেখেই সে প্রার্থনা করবে, হে পরওয়ারদিগার, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি। এরপর আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ উত্তর দিবেন, আদম সন্তান, তুমি না আমার কসম করে বলেছিলে আর কোনো কিছু প্রার্থনা করবে না? তিনি আরো বলবেন, যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দেই তবে তুমি হয়তো আরো কিছুর জন্য প্রার্থনা করবে। সে আর কিছু চাইবে না বলে কসম করবে। আল্লাহ তার এই প্রার্থনাও কবুল করবে, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে সবর করা যায় না। অতঃপর তিনি তাকে এর নিকটবর্তী করে দিবেন, আর সে এর ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। এরপর আবার জান্নাতের দরজার কাছে আর একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে,
এটি পূর্বের দুটি গাছের তুলনায় আরো বেশি সুন্দর। তাই সে বলে উঠবে, হে প্রতিপালক, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি ও পানি পান করতে পারি। আমি আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি না আমার নিকট আর কিছু চাইবে না বলে কসম করনি? সে উত্তরে বলবে, অবশ্যই করেছি হে প্রভু, তবে এটাই শেষ, আর কিছুই চাইব না। আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করছে যা দেখে সবর করা যায় না। তিনি তাকে এর নিকটবর্তী করে দিবেন যখন তাকে নিকটবর্তী করে দেওয়া হবে, আর জান্নাতীদের কণ্ঠস্বর তার কানে ধ্বনিত হবে। তখন সে বলবে, হে প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সমপরিমাণ বস্তু দান করি, তবে কি তুমি পরিতৃপ্ত হবে? তখন সে বলবে, হে প্রতিপালক, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক। এই কথাটি বর্ণনা করতে গিয়ে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন, আর উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বললেন, আমি কেন হাসছি তা তোমরা জিজ্ঞেস করলে না? তারা বলল, কেন হাসছেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনুরূপ হেসেছিলেন। সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কেন হাসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য যে ওই ব্যক্তির এই উক্তি, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক। এটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ও হেসেছেন বলে আমিও হাসলাম। যা হোক, আল্লাহ তাকে বলবেন, তোমার সাথে ঠাট্টা করছি না, মনে রেখো আমি আমার সকল ইচ্ছার ওপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার রহমতের বদৌলতে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং অনন্ত সুখের জান্নাত